আচ্ছা তেয়ান আবার শুরু করি। আজকে আমরা দেখবো আপনার গতদিন তো আমরা কিতাব পাই আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি স্যারের আচ্ছা গেছে কিনি। তো আজকে আমরা কিন্তু দেখবো আপওয়ার্ক অ্যাকাউন্টটা বিষয় বুঝছেন, সরি আপওয়ার্ক অ্যাকাউন্ট তো গতদিন আমরা ক্রিয়েট করছি। আজকে আমরা দেখবো আপওয়ার্ক প্রজেক্ট। আর প্রজেক্ট মানে কি তা আপনারা তো বুঝছেন, মোটামুটি তো বুঝা। তারপরে আবার কই যারা এখন আইছেন ফাইবারও আমরা কই কিতাব গিগ, আর আপওয়ার্ক কই তারা কই আমরা কিতা প্রজেক্ট। প্রজেক্ট মানে কিতা, আপনি মনে করেন একটা দোকান খুলছেন, দোকান খোলার পরে যে আমার যে প্রোডাক্ট গুলা সাজাইয়া রাখতে হয়, আমার কাস্টমারে দেখানি লাগে সাজাইয়া রাখতে হয় না, এগুলো আমরা কিতা কই প্রজেক্ট কই। তো প্রথম অবস্থাতে আমরা 20টা প্রজেক্ট দিতাম পারবো। তো আপনারা যে কোনো উপায় 20টা প্রজেক্ট দিবা আপওয়ার্ক, যে কোনো উপায় প্রত্যেকটা টপিকের উপরে আপনারা একটা 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 করে কিতা দিবা, আপনারা প্রজেক্ট গুলা দিবা। আপনি যত বেশি প্রজেক্ট দিবা তত বেশি কিন্তু আপনার কাজ হওয়ার সম্ভাবনা আছে। কারণ কি লাগি, আপনি যত বেশি সাজাইয়া রাখবা তত বেশি কিন্তু ক্লায়েন্ট আইয়া আপনার কিতা করব, আইয়া কিন্তু আপনারে কাজ দিব। যখন যখন দেখবো যে না আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দিরা, তখন কিন্তু আপনারে কোনো না কোনো সার্ভিসের লাগে আপনারে নক দিব। আমরা মনে কর কোন দোকানে সবচেয়ে বেশি যাই, যেই দোকানেও মনে করকা প্রোডাক্ট গুলা আছে, অতিরিক্ত প্রোডাক্ট আছে বা বেশি প্রোডাক্ট আছে, ওই দোকানেও কিন্তু আমরা দিন শেষে গিয়া বাজার করি। তো আপনারা মনে করেন একটা বা দুইটা প্রজেক্ট দিয়া রাখি দিলা, অত সহজে কিন্তু কাজ পাইতা না। আপনি যদি যত বেশি প্রজেক্ট দিবা আপনি তত বেশি কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। ডেইলি একলগে চাইলে আপনি 5 থেকে 6টা আপনি কিতা দিতে পারবা, প্রজেক্ট দিতে পারবা, কোনো সমস্যা নাই। ওগুলো লাগে আপনারা একটু সময় লইয়া একটু রিচার্জ লইয়া কিতা দিলেইবা, প্রজেক্ট গুলা দিলেইবা, তখন গিয়া দেবো আপনারা মোটামুটি ভালো একটা কাজ পাওয়ার অপরচুনিটি থাকবো। আমরা ফার্স্টে আমি একটা প্রজেক্ট দেওয়া শুরু করি। আপনার একটা প্রজেক্ট দিলে হয়তো বা আপনারা বুঝতে পারবা, প্রজেক্ট জাস্ট আপনারা দেখাইমু যে প্রজেক্টটা দিয়ে কিলা দেওয়ার সময় কোন কোন স্টেপ গুলো আমরা ফিল আপ করা লাগবে, ওই জিনিসগুলো আমরা দেখি। ফার্স্টে আমি যাই, ফার্স্টে আমরা আপওয়ার্কে যাই। একটু কষ্ট করে আপনারা নেট নেট সবে অফ করিলেন, আমি ক্লাসটা খালি শেষ করিলি। আগর মতো স্লো হয়ে গেছে। ওকে, তো এখন আমরা ফার্স্টে একটা প্রজেক্ট কিলা দিন, ওই জিনিসটা আমরা দেখি। সবে নেট অফ করছেন নি? ওকে, ও আইছে। তো এখন আমরা যাই। তো আমরা ফার্স্টে কিটা করি, একটা প্রজেক্ট ক্রিয়েট, মানে একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করি। তো প্রজেক্ট কোন কোন ডকুমেন্ট গুলা লাগে আমরা ওই জিনিসটা, বা কোন কোন স্টেপ গুলো আমরা ফিল আপ করতে হয় আমরা ওই জিনিসটা দেখি। ইয়া অত স্লো হইলে হইব নি, বেশি স্লো লাগে হইবে। ফার্স্টে তো স্লো আছে, ইয়া ফাস্ট আসলো। ইলা নেট হইলে তো ক্লাস করাও যাইতো না। ওকে, তেয়ান এখন ও দেখুন প্রজেক্টটা কোন জায়গাতে আছে। আমরা একটু নিচে যাইমু, ওই যে প্রোফাইল না নে, প্রোফাইলের আমরা একটু নিচে যাইমু। নিচে নিচে যাওয়ার পরেও দেখেন একটা অপশন আছে কিটা ম্যানেজ প্রজেক্ট। তো ওটা ওই জায়গাতে আমরা ক্লিক করি, টোটাল 20টা আমরা প্রজেক্ট দিমু একটা একটা করে। তো আমরা ফার্স্টে একটা দেই, দেওয়ার পরে দেখি আমরা কোন কোন স্টেপ গুলা চাই। ফার্স্টে আমি ম্যানেজ প্রজেক্ট ক্লিক করলাম, করার পরে ফার্স্টে আইছে গিয়া কিটা ক্রিয়েট এ প্রজেক্ট। তা আমরা ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ইনো ফার্স্টে একটা টাইটেল দিতে হইব। ইউ উইল গেট, ইউ উইল গেট ইগো অটোমেটিক দেওয়া থাকবো, এরপরে অংশটুকু আমরা লিখবো। তো এখন মনে করেন এটার উপরে মনে করেন আমরা চাইলাম আছে কোনটা, ধরলাম আমরা ইউটিউবের উপরে চাইলাম একটা গিগ প্রজেক্ট দিতাম। তা আমি ফাইবার থেকে একটা কপি করে আনিলেই,
আপওয়ার্ক দেখি আপওয়ার্কও কপি করবা অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা বেশি, আবার ফাইবার দেখি ফাইবারও কপি করবা অ্যাকাউন্ট যাওয়ার সবচেয়ে মানে যাওয়া ইজি, খুব তাড়াতাড়ি অ্যাকাউন্ট যাইব কি। বাট আমি সময় বাঁচানোর লাগি দেখাই না। এখন আপনারা যে মনে করেন স্যারে কই লিয়েছেন যে আমরা কই তে নিজের অ্যাকাউন্ট নিজে করবে, দেবা ই অ্যাকাউন্ট দেবা দেবা নষ্ট হইতো না, যে ওকে যে অ্যাকাউন্ট দেবা নষ্ট হন না, কিন্তু আপনার দেবা মেইন অ্যাকাউন্ট কেন নষ্ট হইয়া বই রয়েছে। আমি আমিও টাইটেল পারফেক্ট একটা টাইটেল নেই, I will do YouTube SEO service for your YouTube channel videos. I will be your YouTube manager for channel SEO and channel growth. তো আমরা স্যারের ও একটা নেই, তো ফার্স্টে আমরা একটা টাইটেল দিব। তো টাইটেল আমি কিটা দিলাম, you will get your you will get you will get YouTube manager for channel SEO and channel growth। মিনিংটা হইছে নি, মিলছে নি? তো আপনারা মানে একটা অটোগো শো দিবা যেন এটা মিলে। এরপরে আমরা কিতা করবো, এখন হোক আছেন আমি তো কোনটার উপরে আজকে প্রজেক্ট দিলাম, ইউটিউব এসইওর উপরে। এখন ইনো ক্যাটাগরি আইছে যে ইনো হোক আছেন ইউটিউব এসইও মানে এই কোন ক্যাটাগরির লগে যায় আপনারা হোক আছেন। আমি কই ফার্স্টে ইটার লগে কিন্তু যায় মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, পোস্টিং এন্ড এনগেজমেন্ট, বাট পারফেক্টলি যায় কোনটার লগে, মার্কেটিং, ভিডিও আছে একবার 100% মানে পারফেক্টলি যায়। তো আপনারা আমরা কোনটা করলাম, আমরা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা একটা নিচে যাই। এখন এই জায়গা কিটা দেওয়া দিতে হয়, কিছু ট্যাগ দেওয়া লাগে, ইউটিউব এসইও রিলেটেড কিছু ট্যাগ দিতে হইব। তো আমরা কিছু ট্যাগ দেই, টোটাল 5টা দিতে পারবা। তো আমরা দেই ফার্স্টে ইউটিউব এসইও দিয়ে একটা এন্টার দিলা। এখন দেই অনলি ইউটিউব দেই, তারপরে দেন ইউটিউব প্রমোশন, মানে ইনো আপনি সার্ভিস রিলেটেড দিতে হইব। তারপরে দেন ইউটিউব ভিডিও, আর লাস্টে এগু দিলেইলা কোনটা আপনারা ইউটিউব ভিডিও এসইও। ফার্স্টটা আবার অনেক সময় পাঁচটা নেয় না যদি অতিরিক্ত কিওয়ার্ড হয়ে যায়, বুঝছেন নাকি তা? এখন আপনারা মনে করা যে স্যার আমি আসলে ট্যাগ কিটা দিতাম আমি আসলে বুঝলাম না, আপনারা ডাইরেক্ট এইভাবে ফাইবারও গিয়া মনে করেন আপনি ও ইউটিউব এসিও একটা ওপেন করলা, গিগ ওপেন করার পরেও দেখা তারা নিচে কিন্তু ট্যাগ গুলো আপনারা পাইবা। রিভিউ নিচে ট্যাগ গুলা পাইবা, ও দুকা রিলেটেড ট্যাগ, ইউটিউব ম্যানেজার, ইউটিউব এসইও এক্সপার্ট, ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব প্রমোশন, বিষয় বুঝছেন নাকি তা? দিয়ে আমি সেভ এন্ড কন্টিনিউ যাই। এখন এখন অপশন আইলো গিয়া কাস্টম টাইটেল। ইনো আপনি মানে আপনি যে সার্ভিস গুলা দিবা না নি, এই সার্ভিস গুলার নাম দিবা, এক একটার এক এক নাম দিবা, যে আপনি মানে বেসিকও কিটা দিবা, স্ট্যান্ডার্ডও কিটা দিবা, প্রিমিয়ামও কিটা দিবা, ওরকম একটা নাম দিবা। তো ও দুকা ফাইবারও দুকা তারা কিন্তু একটা নাম দিছে ভিডিও এসইও প্লাস ফ্রি চ্যানেল অডিট, স্ট্যান্ডার্ডও কিটা দিছে উইকলি ম্যানেজমেন্ট এন্ড ফ্রি অডিট, আর প্রিমিয়ামও দিছে কিটা মান্থলি চ্যানেল ম্যানেজমেন্ট। তো আমরা কিটা দিতাম পারি, আমরা দিতাম পারি 5 ভিডিও এসইও, জাস্ট টাইটেলের নাম দিলাম। ইনো দিলাম 10 ভিডিও এসইও, আর ইনো দিলাম 25 ভিডিও এসইও। এখন সেও আই ফার্স্টে আইয়া দেবই না, হ্যাঁ 5টা ভিডিও করিয়া দেই না, 10টা ভিডিও করি দেই না, 15টা ভিডিও করি দেই। এখন হইছে কাস্টম ডেসক্রিপশন, মানে আপনি ভিডিও কিতা কিতা কাজ করে দিবা ও জিনিসটা আপনি দিবা। তো আমরা ফাইবারও দেখি হে কিতা দিছে, আই উইল ক্রিয়েট ইউটিউব ভিডিও এসইও টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ এন্ড কোডিং ফর ওয়ান ভিডিও। তো আমরা 4টা কপি করিলে, স্ট্যান্ডার্ডও সেম দিছে, খালি ইনো 6 আর ইনো দিছে 10, মানে কিতা ইনো আপনি কিতা কিতা কাজ করে দিবা খুব সংক্ষেপে 80 ক্যারেক্টারের ভিতরে আপনার বিষয়টা উল্লেখ করতে হইব।
তো আমি তারটা বেসিক ইয়ে করিলাই ইনো 1 ভিডিও আর আমরা ইনো কয়টা দিছিলাম ভিডিও 5 ভিডিও তো আমরা ওই জায়গা দিলাম এখন ফোকাস ইনো রেড বাতি এখানে জ্বলছে অতিরিক্ত ইয়ে হয়ে গেছে তো আমরা একটু কাটিলেই হ্যাঁ ইগো তো ফাইবার আর এটা আমরা আপওয়ার্ড ইনোর লিমিট একটু বেশি ওগুলো লাগে ইনো এসে 10 ভিডিও 10 ভিডিও হইলে তো একটা সংখ্যা বাড়ি যাব না সমস্যা নেই প্লাস ওকে আর ইনো দিমু আমি 15টা ভিডিও আপনারা বিষয়টা ধরতে পারছেন আমার টার্গেট হইছে জাস্ট বিষয়টা দেখানি আপনার ভিতরে মানে কোন জায়গা কিটা দেওয়া লাগবে আর কিছু না ইনো দিবা 15 ওকে এখন হইছে ডেলিভারি ডেজ আপনি 5টা ভিডিওর লাগে কয় দিন নিবা 10টা ভিডিওর লাগে কয় দিন নিবা 15টা ভিডিওর লাগে আপনি কয় দিন নিবা এটা আপনার উল্লেখ করতে হইব এখন মেইন জিনিসটা হইছে গিয়া আমরা ভিডিও এসইও চাইলে আমরা 2 দিনও করে দিলেইতে পারবো 5টা ভিডিও 10টা ভিডিও চাইলে আমরা 3 দিনে করে দিলেইতে পারবো 15টা ভিডিও চাইলে আমরা 4-5 দিনের ভিতরেও 15টা ভিডিও করে দিলেইতে পারবো বাট আপনি যদি একটু সময় লইয়া যদি পারফেক্টলি এসইও করিয়া যদি কিছু তারে ভিউজ এগুলা বা কিছু রেজাল্ট দেখাইয়া যদি সাবমিট করেন তখন গিয়া কিন্তু এর সবচেয়ে বেশি কিন্তু খুশি হইবে এবং আপনারে কিন্তু 5 স্টার রিভিউ 100% দিব সামনে আরো কাজগুলাও দিতে পারে বাট আমি যদি এখন একটা ভিডিও মানে 2 দিনে করিয়া দিলাই তারে আমি কোনো রেজাল্ট দেখাইতাম পারবো না আমি কিন্তু কোনো রেজাল্ট দেখাইতাম পারতাম না তখন গিয়া কিন্তু আমরা কিতা পাইমু দরাটা খাইমু যার কারণে আপনারা 5টা ভিডিওর লাগি মিনিমাম আপনারা কয়দিন সময় নিবা 5 দিন 10টা ভিডিওর লাগি আপনারা মিনিমাম নিবা 8 দিন আর 15টা ভিডিওর লাগি মিনিমাম আপনারা 10 দিন নিবা তখন গিয়া কি হইবা আপনারা 1 বা 2 দিনে বা 3 দিনে কাজটা কমপ্লিট করে নিলা আর বাকি দিনে আপনারা কিটা করলা তারারে রেজাল্ট আনি দেওয়ার কাজটা করলা তখন গিয়া হে 100% আপনার একটা 5 স্টার রিভিউ দিব এখন ইনো হইছে নাম্বার অফ কিওয়ার্ড হ্যাশট্যাগ রিসার্চ এগুলা কয়টা অ্যাড করে দিবা এগুলা ডাইরেক্ট আপনারা দিলেই বা ডাইরেক্ট আপনারা অন্য দিলেই বা 50টা ইনো যত বেশি দিতে পারবা ইনো দিবা 100টা আর এগুলা কোনো সময় হেল্প গন্ত না অন্য দিবা 200টা মানে ইচ্ছা মতো কিওয়ার্ড অ্যাড করে দিতা হ্যাশট্যাগ রিসার্চ করে দিতা এগুলা তো কোনো লিমিট আছে না এগুলা একটু বাড়াইয়া দিবা এরপরে হইছে নাম্বার অফ অপটিমাইজ ভিডিও আমরা তো লিখিয়াও দিছি ইনো প্রথম ভিডিওত 5টা সেকেন্ড ভিডিওত 10টা আর এরপরটা 15টা এখন হইছে গিয়া সার্ভিস ট্যাগ অপশন এখন আমরা তো যখন এসইও করব আমরা তো 100% ইগুড পেজটা তো পেজের তো কাজ করে দিব স্বাভাবিক চ্যানেলের তো আমরা টাইটেল দিতে লিখলে তো 100% করে দিব তারপরে টাইটেল ডেসক্রিপশন এগুলো তো আমরা 100% করিয়া দিব এসইও মানে তো আমরা সব কাজ করে দিব মেটা ট্যাগ অপটিমাইজার এটা হইছে যে আমরা ট্যাগ গুলো অ্যাড করি না মানে একই জিনিস বারবার ঘুরাইয়া আনছে তো এগুলো আমরা 100% আমরা দিব এখন হইছে গিয়া 5টা ভিডিওর লাগি আপনি কত চার্জ করতে পারেন আপনি 5টা ভিডিওর লাগি ইনো দিতে পারেন $40 আর 10টা ভিডিওর লাগি আপনি কত দিবা আপনি দিবা $70 তখন গিয়া হে বুঝবো যে না আমার যদি 5টা ভিডিও যদি আমি $40 দিয়ে করি যে 10টা ভিডিও করবো আমি $70 দিয়ে তখন গিয়া হে আপনার ওই $70টা অর্ডার দেওয়ার সম্ভাবনা বেশি 15টা ভিডিওর লাগি আপনি কত দিবা আপনি দিবা 100 তখন এ চিন্তা করব আমি যদি $100 15 ভিডিওটা যদি কাজ দিতে তো আমার আরো প্রাইসটা কমে যাইব বাট দিন শেষে আপনার লাভ হইব কিটা আপনি $100 একটা লং কাজ পাইলেইলা এখন নিচে একটা অপশন আছে কইছে অপশনাল এটা মানে কিটা এটা হইছে গিয়া যদি আপনি ইনো যে জিনিসগুলা দিছেন যে 5 দিনে কমপ্লিট করে দিবা 8 দিনে করে দিবা 10 দিনে করে দিবা ইনো হইছে কিটা আপনি এর চেয়ে আরো ফাস্টে কিটা দিবা ফাস্ট ডেলিভারি দিবা ইকু যদি আপনি এক্সট্রা ভাবে সিলেক্ট করেন তিনও ফাস্ট ডেলিভারি সিলেক্ট করিয়া আপনি এখন 5টা ভিডিও করবা কয় দিনে 2 দিনে করে দিবা 10টা ভিডিও করে দিবা 3 দিনে আর স্ট্যান্ডার্ড করে দিবা 7 দিনে মানে এগুলো হচ্ছে আপনি ফাস্ট ডেলিভারি এগুলো লাগিয়ে আপনি এক্সট্রা কত চার্জ নিবা ইগুত নিবা $50 ইগুত নিবা $60 ইগুত নিবা $80 70 নিবা না এগুলো হচ্ছে আপনি এক্সট্রা কত নিবা মানে এক্সট্রা ইগুল লগে আর এড হইব ওগুলা এড হইব বিষয় বুঝছে নাকি তা হ্যাঁ
হয় ফাস্ট ডেলিভারি দিল আমি জাস্ট এমনি দিলাম আর কি, জাস্ট আপনার তোরে দেখানি লাগে, বাট আপনারা তো বুঝিয়া শুনি অবশ্যই নিবা। এক্সট্রা চার্জ, বাট এক্সট্রা চার্জও কিন্তু রিস্ক বেশি, মনে রাখেন যেন। যার কারণে আর এগুলা তো 100% আপনারা কিটা দিবা, ক্লিক দিবা, এগুল লাগি এক্সট্রা নিবা $10, এগুল লাগি নিবা 2 দিন, এগুল লাগি অপটিমাইজ, এগুল লাগি নিবা আপনার এক্সট্রা $20, ইনো যে যত দিতে পারেন এগুল লাগি নিবা সর্বোচ্চ 60 দিন। বাট আপনারা একবারে নতুন ফ্রিল্যান্সার, আপনারা এমনিও প্রথমেও খাস আনতো এমনি ভয় লাগবে, এর মাঝে যদি আপনার এক্সট্রা ফাস্ট ডেলিভারির সার্ভিস গুলা যদি দেওয়াত লাগি যায় আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। যার কারণে প্রথম অবস্থাতে আপনারা কেউ এক্সট্রা ফাস্ট ডেলিভারি কেউ সিলেক্ট করবা না, কেউ করবা না, কারণ আপনারা এমনিও দৌড়াইবা নতুন ক্লায়েন্ট, এরপরে যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি খাস দিলে আপনারা আরো নার্ভাস হয়ে যাবা। এর লাগে আপনারা এগুলো খালি দেখাইলাম, ওগুলো লাগে আপনারা এগুলো কিটা করে লিবা, অফ রাখবা, আপনারা অফ রাখবা, রাখি আপনারা কিটা দিবা সেভ এন্ড কন্টিনিউ। এখন ইনো আপনার ইমেজের অপশন আইছে, ইমেজ দিতে পারবা, ভিডিও দিতে পারবা, ডকুমেন্ট গুলা দিতে পারবা। কারণ ইমেজ আপনি ইনো কয়টা দিতে পারবা, টোটাল 20টা ইমেজ দিতে পারবা, বুঝছেন? টোটাল আপনি 20টা ইমেজ দিতে পারবা। তো আপনারা কিটা করবা, প্রথমে তো একটা পারফেক্ট একটা ইমেজ আপনারা ওরকম বানাইবা, ওদুকা তারা যে বানাইছে ওরকম ইমেজ বানাইবা পারফেক্ট। এরপরে দেখবা আপনারা ও ইচ্ছা মতো দিবা, বিফোর আফটার স্ক্রিনশট গুলা রাখবা, ওরকম মারি মারি দেখবো। বাট আপনার কিন্তু পারফেক্ট একটা কিন্তু কভার পিকচার রাখতে হইব। তা আপনি এটা মনে করুক রাখি দিলা কিটা, একটা সার্ভিসের আপনি 20টা ইমেজ দিতে পারবা। এখন তার প্রথম পেজ কোনটা নিজেও তো বুঝলাম না। অদুকা হে দিছে কিটা দিছে, ভিডিও দিছে, কিন্তু অদুকা হে কিন্তু ভিডিও দিছে, আর ভিডিও দিলে কিন্তু প্লাস পয়েন্ট, ভিডিও দিলে কিন্তু সবচেয়ে বেশি অটোমেটিক রিচ পাওয়া যায়, এটা মনে রাখুন যেন। বাট আপনারা যে ইমেজ গুলা দিবা, এই ইমেজ বলেও আপনার কোনো পার্সোনাল ইমেজ, পার্সোনাল কোনো ইনফরমেশন দিতে পারতা না, যেমন মোবাইল নাম্বার, ইউজার নেম, ইমেল, এগুলা দিবা আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ করতে না, উল্টা আপনার অ্যাকাউন্ট ব্যান করার সম্ভাবনা আছে। কিন্তু আপনি কোনো ইনফরমেশন থার্ড পার্টি কোনো ইনফরমেশন এড করতে পারতেন না, কারণ আপনি এড করা মানে কি আপনি ক্লায়েন্টের সাইডে আপওয়ার্ক বাইরে নিতে গিয়ে, বুঝছেন নাকি তা? যার কারণে ইনো আপনি কোনো ইনফরমেশন এড করবা না, ডাইরেক্ট ওরকম এড করবা। ওদুকা ইউটিউব ম্যানেজার মান্থলি সার্ভিস ওরকম এড করবা, বা ও যে দিছে ওদুকা তারা দিছে কিলা, বাট চেষ্টা করবা সবসময় নিজের পিকচারটা অ্যাড করা, নিজের পিকচার অ্যাড করলে নিজের কিতে একটা প্রমোশন হইব। আর এগুলা 100% আপনারা কিতা করবা, এসইও করবা, মাস্ট বি এসইও করবা। তো আপনারা কিতা করবা, আপনারা বেটার হইব না নি, ফার্স্টে একটা ভিডিও দিলেইবা, আর ভিডিওটা আপনারা কিতা রাখবা, কভার পিকচার রাখি দিবা। ধরলা হয়তো আমি যখন ইমেজটা আমি একটা সিলেক্ট করি, ধরলা আমি ওই ইমেজটা সিলেক্ট করছি, এগুলো সাইজ হইছে না, সাইজ হইতে হইব কিতা 1000 বাই 750। আমি আর একটা নেই, ধরলা আমি এটা নিয়ে দেখি, এটা নিয়ে নি, এটাও নেন, সাইজ মিলাইতে হইব। ধরলা আমি এটা আপলোড দিছি, ওদুকা এখন আপনি একাধিক সিলেক্ট করতে পারো, বাট একটা রাখতে হইব কিটা, কভার পিকচার দিগু একবারে সবার সামনে ফার্স্টেও যেন যায়। এরপরে তো আপনি ওরকম একটা করে ক্লিক করে দেখতে হইব, ওরকম একটা করে ক্লিক করে দেখতে হইব। এগুলো লাগি কভার পিকচার এমন একটা রাখবা যেন আপনারে মানুষে আকৃষ্ট করে। ওগুলো লাগে আপনারা কিটা করবা, বেটার হইব ইয়টা রাখি দিবা, একটা ভিডিও রাখি দিবা, একটা ভিডিও সিলেক্ট করে লিবা, বিষয় বুঝছে নাকি তা, ভিডিওটা রাখি দিবা কভার পিকচার, আর বাকি ইমেজগুলো আপনারা পোর্টফোলিও হিসাবে রাখি দিবা। বিফোর আফটার স্ক্রিনশট তো 100% আপনারা রাখবা, যে আপনারা যে বানানি দেখাইছি এগুলো আপনারা 100% করবা। তা আমি পারফেক্ট এটা দেখি ইউটিউবের কোনো ভিডিও পাইনি, আচ্ছা আগে সিলেক্ট করতে হইব, পরে কাটতে হইব, নইলে আবার প্রজেক্টে অ্যাপ্রুভ করতো না। নাইনি আপওয়ার্কের কোনো, আচ্ছা ও একটা পাইছি ইউটিউব চ্যানেল সার্ভিস, ওগো থাকি যাবে নিয়ে নিচে গিয়ে,
আর এটা ডিলিট দিলে এখন আমার এটা কি তো হয়ে গেল আমার কভার পিকচার হয়ে গেল বিষয় বুঝছেন তো কভার পিকচার আপনারা একটা ভিডিও রাখি দিবা আর ইমেজগুলা এ যখন একটা একটা হয়ে জন্য দেখতে পারে তো বিফোর আফটার স্ক্রিনশট পোর্টফোলিও গুলা 100 এ 100% আপনারা রাখবা একবারে 100% রাখবা এটা আপনারা মাস্ট এটা আপনারা যে কোনো উপায় রাখতা না ক্লায়েন্ট অত ক্লায়েন্টে কিন্তু আইয়া হিলা ট্রাস্ট করতে সিলেক্ট করে আমরা কোনটাত গেলাম কি কন্টিনিউ গেলাম যাওয়ার পরে এখন ইনো কিতা আইছে আপনার রিকোয়ারমেন্ট মানে কিতা ফোকাসেন আমরা যে ইউটিউব ভিডিও এসইওটা করব এসইও করার লাগি ক্লায়েন্টের কাছ থেকে আমার কোন কোন জিনিস লাগবে ফোকাসেন কোন কোন জিনিস লাগবে ফোকাসেন হ্যাঁ আমি কই আপনারা তো কাজ করা নানি আপনারা তো বিষয়টা তো হইতে পারবা বিষয় বুঝছেন মানে এখন আপনি যদি ইউটিউব ভিডিও এসইও কাজ করেন তার কাছে কিন্তু 100% তার চ্যানেলের অ্যাক্সেস লাগবো না নি তো ওই জায়গায় আপনি কিন্তু লিখা দিতে হইব ইউটিউব চ্যানেল অ্যাক্সেস এন্ড ভিডিও লিংক কোন ভিডিওটা হে এসইও অর্থ আপনি যখন এই রিকোয়ারমেন্টটা দিবা নানি তখন সেও যদি আপনার রিকোয়ারমেন্ট ছাড়া যদি অর্ডার দিয়া যায় কি এপ্রুভ হইতো না বিষয় বুঝছেন নাকি এটা ওগুলো লাগে আপনার ওই জায়গায় 100% ইগু সিলেক্ট করবা করি এখন ইনো আইছে স্টেপ আইছে মানে আপনি মানে কাজটা কিলা করে দিবা তো একটা কোয়েকশন দিতে হইব আর একটা কিতা দিতে হইব আনসার দিতে হইব তাও আপনারা কিতা ওই জায়গা ফাইবারও যাইবা কি ফাইবার দেখি তারার দেখি যে কোনো একটা স্টেপ আনি লইবা দেখি তারার কোন স্টেপ দেওয়া আছে না ওই FAQ আছে FAQ দিকে নিবা কি দেখি যদি স্টেপের লগে যায় হোয়াট ইজ ইউটিউব ভিডিও এসইও এন্ড ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট তো আমরা এটা পুরাটা কপি করিলি আমরা ওটা দিলে সর্বনিম্ন একটা দিতে হইব যার কারণে ফার্স্টে এটা ধরলাম আমরা কিটা হলো জায়গা কপি করে নিলাম কপি করিয়া কোয়েকশনটা কাট করিয়া উপরে নিলাম বিশেষ বিষয় বুঝছেন নাকি তা ওরকম আপনারা ইচ্ছা মতো দিতে পারবা বাট অনেক সময় দেখবা স্টেপের সমস্যা হইব দেখবা আপনি সাবমিট করার পরে প্রজেক্ট দেওয়ার পরে দেখবা আপনার স্টেপের সমস্যা তার মানে কি আপনার ইগুর লগে ইগু গেছে না মিলছে না পরে ইগু চেঞ্জ করি আরেকটা দিলেই বা বিষয় বুঝি এগুলা ফাইবারও প্রচুর পাইবা প্রচুর গিগরণও নিচে পাইবা অন দিকে আপনার স্টেপ গুলা নিবা অনেক বেশিরভাগ স্টেপও লাগে অনেক সময় কি প্রজেক্টটা অ্যাপ্রুভ করে না আমরা এখন সেভ এন্ড কন্টিনিউ দিলেই ইলা প্রত্যেকটা রলা দিতে হইব এরপরে আইলো কিতা এখন প্রজেক্ট সামারি আপনি এই প্রজেক্টটা ফুল একটা কিতা দিতে হইব সামারি দিতে হইব তো আমি ঠিক ওরকম ফাইবার দেখি এটার পুরা সামারিতে আমি নিলাম A to Z বাট আপনারা পারফেক্ট একটা সামারি দিবেন এটার মানে বুঝছেন তো মানে আপনি ফুল একটা দিবা আপনি প্রজেক্টটা কিলা করবা ইউটিউব এসইওটা কিলা করবা ফুল একটা ডেসক্রিপশন দিবা বুঝছেন আর আপনারা যখন ইমেজ এসইও করবা নানি কমেন্টের জায়গা ও ফুল ডেসক্রিপশনটা আপনারা কিতা করে দিলেই বা কপি করে দিলেই বা বিষয় বুঝছেন নাকি একবারে ফুল কপি করে দিলেই বা এখনো দুকা ইনো আবার এসে কিতা ফ্রিকোয়েন্সি আর্ট কোয়েকশন মানে অপশনাল ইগু দিলেও হইব না দিলেও হইব ইগু মানে কিতা আপনি মানে কিছু ক্লায়েন্টের কোয়েকশন থাকে না নি তো এগুলা মনে আপনি আগে আগে যদি সেট করি রাখি দেই তখন ক্লায়েন্টে ওই জায়গা দিয়ে কোয়েকশনও পাইলেইলো আনসারটাও পাইলেইলো আপনি এডে কোয়েকশনের জায়গাত কোন প্রচুর এফএকিউ পাইবা তারা দিকে একটা নেনগি হ্যাঁ স্টেপ আপনি কাজটা কিলা করে দিবা এফএকিউ আর মোটামুটি সিমিলার এগুলো লাগি আপনি একটু অ্যাডজাস্ট করে দিলেই বা বিষয় বুঝছেন এটা এখন এফএকিউ থেকে কিতা দিছে how can video SEO benefit my YouTube channel or videos আপনি এগু কিতা করলা হুবহু কপি করলা কপি করে ওই জায়গাত ফার্স্টে আনসারের জায়গাত দিয়া কোয়েকশনটা কিতা করে লিলা কাট করিয়া উপরে নিলা একটা কোয়েকশন একটা আনসার থাকতে পারে ইগু ক্লায়েন্টর থাকতে পারে এরকম আনসার জানার আপনি ওইরকম সিলেক্ট করে নিলেন আর একটা দিলেই দিয়ে এখন ওই জায়গা দিয়ে কোনটা নেওয়া যায়
হাউ ডু ইউ পারফর্ম কিওয়ার্ড রিসার্চ ফর ভিডিও এসইও। তো আমি এটা কিতা করলাম, পুরাটা কপি করে নিলাম, করিয়া তার কোয়েশ্চন কিতা, হাউ ডু ইউ পারফর্ম কিওয়ার্ড রিসার্চ ফর ভিডিও এসইও। একটা কোয়েশ্চন একটা আনসার দিলাম, শেষ দিয়া এড দিলাম। তিন আপনি আরো একাধিক কোয়েশ্চন গুলো এফএকিউ আপনি কিতা করতে পারবা, এড করতে পারবা। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ যাই। যাওয়ার পরে ইনো আইসে গিয়া একটা অপশন, এখন এটার মানে কিতা ফোকাসেন যারা আপওয়ার্কের গিগ আছে তারা কই, যারা আপওয়ার্ক অ্যাকাউন্ট 2-3 বছর ধরে ইউজ করা, এটার মানে কিতা ফোকাস কইন আপনারা। তো ইনো আপনারা কয়টা দেওয়াটা বেস্ট হইব, বেশি দেওয়া বেস্ট হইব না কম দেওয়া বেস্ট হইব? এগুর মানে কই, ইনোর মানে হইছে গিয়া যে আপনি মানে প্রথম অবস্থাত একলগে কয়টা কাজ একলগে আপনি অ্যাকসেপ্ট করবা ইউটিউব এসইও, কিটা মনে হয় আপনারা ফোকা? কম দিলে ভালো হইব। ইনো আপনারা যত বেশি পারেন দিবা, কারণ কিতার লাগে আপনি পাইলেই বানি কাজ একলগে 20-30টা, আপনি তো দিয়া রাখতে হইব যে তুমি আমার খালি অর্ডার দিও, সর্বোচ্চ দেওয়া যাইব 20টা, তো আপনারা ওলা 20টা দিবা। 20টা পাইলে তো বালা নানি, কাজ পাইলে বালা নানি, মানে আপনি দিয়া রাখলাম মাত্র ইনো 2টা, দেবা 2টার বেশি কাজ নেন না, কিতার লাগে তুমি ওনা রিকোয়ারমেন্টে দিয়া দিছো যে একলগে তুমি 2টা কাজ অ্যাকসেপ্ট করতে পারবা, 2টা কাজ চলাকালীন তুমি নতুন কোনো কাজ অ্যাকসেপ্ট করতে, তোমার অ্যাকাউন্টে কোনো অর্ডার আইতো না, এগুলো তোমার লস না নি। যার কারণে ইনো আপনারা টোটাল 20টা দেওয়া যায়। আমি পয়লা ফার্স্টে সিলেক্ট করতাম হলো 100টা সিলেক্ট করার পরে আমি ওনা সিলেক্ট করি, টার্মস এন্ড কন্ডিশনও মারছিলাম, কিন্তু এগুলো সাবমিট হয় না, কারণ কিতার লাগি মিনিমাম 20টা রাখতে হইব। ওই লাগে আপনারাও সর্বোচ্চ 20টা রাখবা। রাখার পরে তো তার টার্মস এন্ড সার্ভিসের লাগে আপনি এগ্রি, এগুলা তার চোখ বন্ধ করে সিলেক্ট করতে হইব। করি যদি এখন আপনি এখান পাবলিশ না করি সেভ আকারে রাখতা, সেভ প্রজেক্ট করে রাখি দিতে পারেন, যে পরে আবার এডিট করে দিতা। আর নইলে ডাইরেক্ট যদি সাবমিট ফর রিভিউ, এও কিন্তু রিভিউর জায়গায় কোনো সময় আছে 10 দিন 12 দিনও অ্যাপ্রুভ করে, কোনো দিন আছে 1 সেকেন্ডও ভিতরে অ্যাপ্রুভ করে, কোনো দিন আছে 4-5 দিন বাদে অ্যাপ্রুভ করে। যদি অ্যাপ্রুভ না করে আপনার জিমেইলে নোটিফিকেশন আইব যে ও সমস্যার কারণে অ্যাপ্রুভ করছেন। আপনার টাইটেলের লাগে হইতে পারে, জাস্ট টাইটেলটা চেঞ্জ করে দিলেই বই দিব, ওনার সময় কবে ইমেজের লাগে ইমেজটা চেঞ্জ করে দিলেই আবার নতুন করে সাবমিট করে বই দিবা। কোনো সময় আছে স্টেপের কারণে ওগুলার লাগি ধরবো। এখন সেন্ড ফর রিভিউ অনেক সময় আছে সাথে সাথে কিতা করিলাই অ্যাপ্রুভ করিলাই, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইয়োর প্রজেক্ট। এখন দেখি এগু তারা করছে নি না রিভিউত নিছে কি, রিভিউত নিছে কি আন্ডার রিভিউ, তারা এখন এগু রিভিউত নিছে কি, এখন রিভিউ করি তারা যদি মনে হয় এগু পারফেক্ট তারা কি অ্যাপ্রুভ করবো, যদি পারফেক্ট না হয় তারা কিতা করবো, না তারা আপনার জিমেইলও নোটিফিকেশন দিব যে ও সমস্যা তুমি চেঞ্জ করতে হইব। বিষয় বুঝছেন নাকি? তা কোনদিন আছে 15 দিনও নেয়, কোনদিন আছে 1 দিন নেয়, কোনদিন আছে 24 ঘন্টা নেয়, কোনদিন আছে সাথে সাথে অ্যাপ্রুভ। বুঝছেন নাকি? তা এটা পারবানি, যদি পারো এতে ভিডিওটা অফ করি পরে আরেকটা করে দেখাই, নইলে হ্যাঁ এগুলো 100% এটা ধরতো না কপিরাইট, এগুলো আনছে ফাইবার দিকে, ভিডিওটা অফ করিলেই নইলে ইয়োটা যাইব।